আসসালামু আলাইকুম। আমাদের পত্নীতলা উপজেলা নজিপুরে বিজিবি ক্যাম্পের পাশে পত্নীতলা সীমান্ত পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জায়গা নির্ধারণ হয়ে গেছে। পিছনে সবকিছু দেওয়া আছে, লাল ব্যানার দিয়ে সেটা জায়গাটা দেখানো আছে। এখানে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত হবে। তো নজিপুরের মানুষের জন্য আর কি খুবই ভালো একটা কথা, কারণ পাশের উপজেলা সাববাহার আলালাল অলরেডি ভালো অবস্থানে আছে। তো নজিপুর ইন্টারের জন্য এরকম ভালো কোনো প্রতিষ্ঠান ছিল না, ইন্টারমিডিয়েটের জন্য। তো স্কুল অ্যান্ড কলেজ হলে এখান থেকে যারা স্কুল থেকে পাস করবে এবং বাইরে থেকে আসবে তাদের জন্য পড়াশোনার জন্য খুব ভালো হবে। অনেক বড় জায়গা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পিছনে আরেকটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। অনেক বড় জায়গা কেনা হয়ে গেছে পরবর্তীতে এটা। তো এই হলো অবস্থা। এটা আমাদের ধামইরহাট রোডে বিজিবি ক্যাম্প থেকে একটু সামনে, হয়তো হাফ কিলো হবে না, একটু সামনে আর কি। তো জায়গাটাও মনোরম পরিবেশ। তো যাই হোক, আজকেও শুক্রবার ছিল, আবহাওয়াটা অনেক সুন্দর। আপনাদের দেখানোর জন্য আনছি মূলত যে এখানে একটা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হচ্ছে। তো এই হলো অবস্থা, একদম মনোরম পরিবেশে এটা অবস্থিত হবে। রাস্তাঘাটগুলো খারাপ, তো দেখতেছেন যে বাস স্ট্যান্ড থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে ঠুকনুপাড়া পর্যন্ত। এটা হিলি পর্যন্ত এই রাস্তাটা 4 লেন হবে আর কি। তো এই হলো অবস্থা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন, কারণ আপনাদের নিজের এলাকা নিয়ে একটা ভিডিও করছি। আমিও পত্নীতলা থানার লোক, আমি দিবর ইউনিয়নের লোক। তো আমাদের পত্নীতলার শিক্ষার জন্য ভালো একটা কলেজ আর কি স্থাপিত হচ্ছে, এটা আনন্দের খবর। তো যাই হোক, আজকে বিজেপি ক্যাম্প দেখালাম, প্লাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে এটাও দেখালাম। আর সময় বেশি নাই, সময় পাইলে আপনাদের আবার আত্রাই নদী সম্বন্ধে আবার ভিডিও দেওয়া হবে। আজকে আবহাওয়াটা আসলে প্রচণ্ড গরম। তো এই হলো অবস্থা। পাশাপাশি সাপার পোষা এগুলো তো নিয়মিত দেখায় আপনাদের। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।